সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কল্লাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলের কিছু চিত্র। তাহলে চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যায়। মাদ্রাসায় আসলে প্রথমেই দেখতে পারবেন কল্লাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার গেট, আর এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পরেই দেখতে পারবেন বিশাল একটি ঈদগাহ মাঠ। আর এই ঈদগাহ মাঠের উদ্যোগেই আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল। দীর্ঘ প্রায় এক যুগ পর এই মাদ্রাসার মাঠে আজকে অনুষ্ঠিত হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। প্রায় এক যুগ এই ঈদগাহ মাঠে কোনো প্রকার তাফসিরুল কোরআন মাহফিল হয়নি, আর যার কারণেই এতদিন কিন্তু এই তাফসিরুল কোরআন মাহফিলটা বন্ধ ছিল। কল্লাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠেই 107তম তাফসিরুল কোরআন মাহফিল আজকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই উক্ত মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত। সামনে যে মাঠটা দেখতে পারতেছেন এটি হচ্ছে কল্লাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠ, আর এটি হচ্ছে ঈদগাহ মাঠের মেহরাব, আর এটি হচ্ছে ঈদগাহ মাঠের সারিবদ্ধ কাতার। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই কল্লাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও করেছিলাম। ওই ভিডিওটি অনেকেই শেয়ার করেছিলেন। ওই ভিডিওটি প্রায় 10,000 জন দর্শক দেখেছিল। ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। আমি দেখতে চাই এই ভিডিওটি যেন 20,000 জন দর্শক দেখে এবং এই কল্লাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা যেন সবাই চেনে। অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। আর এটি হচ্ছে কল্লাপাড়া মাদ্রাসার খেলার মাঠ, আর এই খেলার মাঠেই কিন্তু বসেছে আজকের এই মাহফিলের যে দোকানপাট সেইগুলো কিন্তু এখানেই বসেছে। আর উত্তর সাইডে মাহফিলের প্যান্ডেল করা হয়েছে। আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি আজকের এই ভিডিওতে সবকিছুই দেখতে পারবেন। আজ থেকে প্রায় 10 বছর আগে এই মাঠেই এই দোকানপাটগুলো এখানেই বসতো। মাঝখানে এক যুগ এই শোভা বাদ গেলেও এখনো কিন্তু সেই আগের মতো দোকান বসেছে। আর এই শোভাটা কিন্তু ভিটিসোনাই গ্রাম এবং কল্লাপাড়া গ্রামের মানুষজনেরাই এই সভায় বেশি অংশগ্রহণ করেন এবং অত্র এলাকার লোকজনও কিন্তু এই সভায় ঘুরতে আসেন। প্রিয় দর্শক শ্রোতা, কল্লাপাড়া মাদ্রাসার এই শোভা যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমি আপনাদেরকে ইনশাল্লাহ অনেক জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করব। আজকের এই শোভাতে কম বেশি প্রায় অনেক দোকানই এসেছে। আচারের দোকান থেকে শুরু করে কসমেটিক আইটেমের অনেক জিনিসপাতিরও দোকান এসেছে। আর এখানে ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন রকমের খেলনা জিনিস আইটেম পাওয়া যাচ্ছে এই দোকানগুলোতে। আর এখানে কসমেটিক পণ্য জিনিসও কিন্তু ক্রয় বিক্রয় চলিতেছে। সবাই ঘুরতে আসা ছোট বড় সবাই দোকান থেকে কম বেশি জিনিস কিনতেছে। এই সবাই এক যুগ পর হলেও কম বেশি কসমেটিকের দোকান অনেকগুলোই এসেছে। এই সভাতেও এসেছে ছোট বড় নাগরদোলা এবং জাম্পিং। এখানে ছোট ছোট বাচ্চারা এই জাম্পিংয়ে উঠে লাফালাফি করতেছে, আর ছোট বাচ্চাদের জন্য এই নাগরদোলার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে বড় নাগরদোলা বড়দের জন্য। ছোট বড় মিলে বেশ কয়েকটি 12 ভাজির দোকান এসেছে। আর এই 12 ভাজির দোকানের পাশাপাশিও এই সবাই পাওয়া যাচ্ছে পাঁপড় ভাজি। গরম তেল ভর্তি করায় পাঁপড় ছড়িয়ে দিলেই হচ্ছে বড় একটি পাঁপড়, আর এইভাবেই কিন্তু পাঁপড় ভাজা হয়। পাঁপড়ের পাশাপাশি ডাল বড়া থেকে শুরু করে বিভিন্ন রকমের ভাজিপুরি জিনিস পাওয়া যাচ্ছে এই দোকানেতে। আজকে এই সভাতে আসছেন দূর দূরান্ত থেকে অনেক লোকজন। প্রায় এক যুগ পর এই সভাটি হচ্ছে, যার কারণেই কিন্তু সবাই এই নতুন সভা দেখার জন্যই কিন্তু আজকে অনেকেই আসছেন। বিশেষ করে দিনে লোক কম দেখা গেলেও রাতে কিন্তু প্রচুর লোক এসেছেন।
এই শোভাতে পাওয়া যাচ্ছে মিষ্টি, জিলাপি, নিমকি থেকে শুরু করে বিভিন্ন রকমের মিষ্টান্ন জাতীয় সদা। বাসায় মেহমানদের জন্য অনেকেই নিয়ে যাচ্ছে মিষ্টি, জিলাপি, নিমকি। আর এখানে ভাজা হচ্ছে গরম গরম জিলাপি। বগুড়ার বিখ্যাত খাবারই হচ্ছে দই, আর এই দইও কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। আমি এই শোবার সবগুলো দোকানই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন এই শোবার যতগুলো দোকান ছিল সবগুলো দোকানই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এখানেই দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে ফুচকা চটপটির দোকান। আর এখানে ফুচকা চটপটির দোকান মিলে মোট 4 থেকে 5টি দোকান এসেছে। আর এই দোকানগুলো কিন্তু অনেক বড় দোকানই, ছোট বড় প্রায় অনেকগুলো দোকানই এসেছে আজকের এই শোভাতে। আজকে বহু জায়গায় শোভা হওয়ার কারণে এখানেও কিন্তু সেই তুলনায় অনেক দোকানই এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, এই কল্লাপাড়া মাঠে অনেক বছর শোভা বন্ধ থাকার কারণে অনেকেই কিন্তু এই শোভাতে আসতে পারেনি, কিন্তু আজকে কিন্তু সবাই এই শোভাতে বেড়াতে এসেছে। অনেকেই এই লোকটিকে বস বলে চেনেন, কিন্তু সে দীর্ঘ 20 বছর ধরে এই মাদ্রাসার প্রতিষ্ঠানেই ব্যবসা করে আসতেছে। তার এই দোকানই ছিল শিক্ষার্থীদের একমাত্র ভরসা। তিনি বহুদিন ধরে এই মাদ্রাসার মাঠেই কিন্তু ব্যবসা পরিচালনা করে আসতেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে দেখাবো এই কল্লাপাড়া মাদ্রাসার মাহফিলের প্যান্ডেল। আর এটি হচ্ছে দক্ষিণ সাইডের গেট। গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পরে বাম সাইডে দেখতে পারবেন মসজিদ এবং মাদ্রাসার মূল ভবন। আর সামনেই দেখতে পারতেছেন এটি হচ্ছে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল হবে তারই প্যান্ডেল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা মুহাদ্দিস মাওলানা আহমদ আলী জেহাদি সাতক্ষীরা। তাই উক্ত মাহফিলে আপনাদের সবাইকে আমন্ত্রিত। অবশ্যই আপনারা এই ইসলামিক জালসা মাঠে আসবেন। এর সামনেই যে লোকটিকে দেখতে পারতেছেন তিনি হচ্ছেন এই ঈদগাহ মাঠের সেক্রেটারি আলহাজ শাকওয়াত হোসেন মুকুল। তার অফুরান চেষ্টায় আজকের এই মাহফিলটা যথাযথভাবে পালন হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট এইরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি চেষ্টা করব অত্র এলাকার যতগুলো গ্রাম রয়েছে সেই গ্রামগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।